আমি ইমন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্লেন্ডারে কি করে ক্লোজ সিমুলেশন করতে হয়। তো আজকে আমরা মোটামুটি এরকম একটা পিকচার আঁকার চেষ্টা করব। তো এই জন্য আমি ব্লেন্ডারে যে ভার্সনটি ইউজ করেছি সেটি হলো ব্লেন্ডার 2.73। আর আমি যে কাজগুলো করব সেগুলো অবশ্যই সব সাইকেলস রেন্ডারে। তো শুরু করা যাক। তো আমাদের একটা নিউ ফাইল নিতে হবে, ফাইল, নিউ, রিলোড। তো যারা বিগিনার তাদের জন্য কিছু কথা। ব্লেন্ডারে কোনো কিছু সিলেক্ট করতে হলে মাউসে রাইট ক্লিক করে সিলেক্ট করতে হয়। এটা ক্যামেরা, এটা লাইট, আর এটা একটা ডিফল্ট কিউব। আর কোনো কিছু ডিলিট করতে হলে এক্স প্রেস করতে হয়। তো আমাদের এই কিউবটার দরকার নেই, তাই আমরা ডিলিট করে দিতে পারি। তাই আমরা এক্স প্রেস করি, ডিলিট। তো আমাদের এখন একটা মেশ অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখান থেকে অ্যাড মেশে যেতে পারি, আবার শিফট এও চাপতে পারি। তো ব্লেন্ডারের শর্টকাট কিগুলো জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ, তাই আমি কাজগুলা শর্টকাট কি দিয়ে করতেছি। তো শিফট এ, মেশ, ইউভি, স্ফিয়ার। ভালোভাবে দেখার জন্য আমরা এটা জুম করি। এখন আমরা অবজেক্ট মোড থেকে এডিট মোডে চলে যাই। এই জন্য আমরা ট্যাব প্রেস করি এবং সলিড মোড থেকে ওয়্যার ফর্মে যাওয়ার জন্য জেড প্রেস করি। সো এখন আমরা যে মোডে আছি সেটা হলো পার্সপেক্টিভ মোড। এখান থেকে আমাদের অর্থোগ্রাফি মোডে যেতে হবে, তাই আমরা নাম্বার প্যাডে 5 প্রেস করি। এরপর ফ্রন্ট ভিউর জন্য 1 প্রেস করি। এখন ব্লেন্ডারে যা কিছু সিলেক্ট হয় সবই অরেঞ্জ কালার হয়ে থাকে। তো এই মুহূর্তে সব কিছু সিলেক্ট করা আছে, কিন্তু আমাদের সব কিছু সিলেক্ট করার দরকার নেই। তাই প্রথমে আমাদের সব কিছু ডিসিলেক্ট করতে হবে, তাই আমরা এ প্রেস করি। কিন্তু আমরা যদি আবার এ প্রেস করি তাহলে আবার সব কিছু সিলেক্ট হয়ে যাবে। দুইবার এ প্রেস করলে সব কিছু ডিসিলেক্ট হয়ে যায়। তো প্রথমে আমরা এখন বি প্রেস করি, কারণ আমরা বক্স সিলেক্ট করব। এরপর আমরা এতটুকু সিলেক্ট করলাম। তো আমরা যেহেতু কাপ আঁকবো সেহেতু আমাদের এতটুকু ভার্টিসিসের কোনো দরকার নেই। তো আমরা এক্স চেপেই ডিলিট ভার্টিসিস। এরপর আমরা নিচে চলে আসি, এখানে আমরা বি প্রেস করি, এতটুকু সিলেক্ট করি। তো এতটুকুর কাজ হলো আমাদের স্কেলিং করতে হবে। জেড অ্যাক্সিস বরাবর এতটুকু আমাদের 0 করে দিতে হবে। তাই আমরা প্রথমে এস চাপি, তারপরে জেড প্রেস করি, এরপর 0 প্রেস করি, এন্টার। এখন আমরা এডিট মোড থেকে অবজেক্ট মোডে চলে আসি, এই জন্য ট্যাব প্রেস করি। এরপর ওয়ারফ্রেম মোড থেকে সলিড মোডে আসার জন্য জেড প্রেস করি। তো আমরা দেখতেই পাচ্ছি যে কাপটা স্মুথ না, মোটামুটি ফ্ল্যাট। তো আমাদের এটা স্মুথ করতে হবে। দ্বিতীয় কাজ হলো আমাদের এটা থিকনেস বাড়াতে হবে। তো এই জন্য আমাদের দুইটা মডিফায়ার ইউজ করতে হবে। তো প্রথম মডিফায়ার আমরা যেটা ইউজ করছি সেটা হলো সলিডিফাই। এটা আমাদের কাপটারে কিছুটা থিকনেস দিবে। যেমন এটা বাড়ালে থিকনেস বাড়বে, কমালে থিকনেস কমবে। তো এটার ভ্যালু আমি দিয়ে দিয়েছি 0.07। আপনারা চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনার ইচ্ছা। এরপর দ্বিতীয় যে কাজ হয়েছে সেটা হলো আমাদের কাপটাকে স্মুথ করা। সেজন্য আমাদের আরও একটি মডিফায়ার ইউজ করতে হবে, সেটা হলো সাবডিভিশন সারফেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ ভ্যালু 1, রেন্ডার ভ্যালু 2, এই দুইটাই 2 হতে হবে। এরপর আমরা স্মুথ বাটনটা ক্লিক করলাম। তো আমাদের কাপের আঁকা মোটামুটি শেষ। এখন কাপে একটা ম্যাটেরিয়াল দিতে হবে, তাই আমরা ম্যাটেরিয়াল এখানে চলে যাই। এরপর ব্লেন্ডার রেন্ডার থেকে আমরা সাইকেলস রেন্ডারে চলে আসি। এরপর আমরা নিউ বাটনে ক্লিক করি এবং এই ডিফিউজ বিএসডিএফ থেকে আমরা গ্লাস বিএসডিএফে চলে যাই। তো কাপের মোটামুটি কাজ শেষ। আমাদের এখন এই কাপের জন্য একটা সারফেস অ্যাড করতে হবে। তা আমাদের আরও একটি মেশ নিতে হবে যেটা প্লেন টাইপ। তা আমরা আবারও শিফট এ চাপি, মেশ, প্লেন। এরপর আমরা এখন অর্থোগ্রাফিক মোডে আছি। আমরা ফ্রন্ট ভিউতে চলে যাওয়ার জন্য 1 প্রেস করি। এবার সারফেসটাকে একদম কাপের নিচে নিয়ে আসি। এরপর সারফেসটাকে বড় করার জন্য এস প্রেস করি, 5 প্রেস করি, এন্টার প্রেস করি। তো সারফেসটা লাগলে আমরা আরও বড় করব পরে। তো এখন সারফেসের জন্য আমাদের একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। সেই ম্যাটেরিয়ালের জন্য আমরা নিউ প্রেস করি এবং ডিফল্ট সব ভ্যালু রেখে দিই। তো আমাদের সারফেসের কাজ শেষ, কাপের কাজও শেষ। এখন আমাদের যে কাপড়টা সেটাও একটা মেশ আকৃতি নিতে হবে আগে। তো আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন যে এটা একটা 3D কার্সর, এটা কিন্তু এখানেই আছে। তো এই 3D কার্সরটা যেখানে থাকে সেখান থেকে মেশগুলা তৈরি হয়।
তো আমারটা এখানেই থাকুক, শিফট এ মেশ প্লেন, এটা একটু বড় করে আমরা S3 ইন্টার। এখন এটা আমাদের রোটেট করতে হবে, তাই আমরা জেড এক্সিস বরাবর রোটেট করার জন্য প্রথমে আর চাপি, জেড এক্সিস জন্য জেড চাপি, পরে 45 চাপি, ইন্টার প্রেস করি। আমরা আবারও আর প্রেস করি, এক্স প্রেস করি, 70 প্রেস করি, ইন্টার দিই। এরপর এটাকে আমাদের সেট আপ করার জন্য আমাদের আবার ফ্রন্ট ভিউতে চলে যেতে হবে, তাই আমরা 1 প্রেস করি নাম্বার প্যাডে, একটু জুম আউট করি। জুম আউটের কাজটা আমরা অবশ্য নাম্বার প্যাড মাইনাস দিয়ে করতে পারি, মাউসের হুইল প্যাড দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই, যে যেভাবে করে। এরপর আমরা চলে যাই রাইট সাইড ভিউতে, এটাকে আমরা আরেকটু ভিতরে নিয়ে আসি, রাখি। এখন আমাদের এই কাপড়ের জন্য কিছু কাজ আছে, সেটা হলো প্রথমে কাপড়টাকে রিয়েলিস্টিক করার জন্য এটাকে সাবডিভাইড করতে হবে। এই জন্য আমরা এডিট মোডে চলে যাই, এই জন্য আমরা ট্যাব প্রেস করলাম, এডিট সাবডিভাইড করার জন্য ডাব্লিউ প্রেস করলাম, সাবডিভাইড। এবার নাম্বার অফ কার্ডস দিলাম 50। এবার আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। এরপরে আমরা কিছু মডিফায়ার ইউজ করব। ফার্স্ট যে মডিফায়ার ইউজ করবো সেটা হলো ক্লথ। তো এটার যে সেটিংস সেটা ফিস প্যানেলে আছে, সেটা আমরা পরে দেখতেছি। তো আমরা দ্বিতীয় যে মডিফায়ার ইউজ করবো সেটা হলো সলিডিফাই, আমি ডিফল্ট ভ্যালু রাখলাম। এরপরে আরেকটা মডিফায়ার ইউজ করবো, সেটা হলো স্মুথের জন্য সাবডিভিশন সারফেস। তো এটার ভিউ ভ্যালু 2 করে দিই, এরপরে স্মুথ। তো আমাদের কাপড়ের কাজও মোটামুটি শেষ, আর একটু বাকি আছে যদিও। তো আমরা ম্যাটেরিয়ালে চলে যাই, এটা একটা ম্যাটেরিয়াল দিতে হবে, ডিফিউজ বিএসডিএফ দিই, কালার দিয়ে হলো গিয়ে নীল। আপনারা অবশ্য যে কালার চাই সেটা দিতে পারেন। রাফনেস ভ্যালু 1। এখন এই কালারটা কিন্তু আসলে এখানে শো করতেছে না, এটা আসলে রেন্ডারিং এর সময় শো করবে। তাই এখানে শো করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা ভিউপোর্ট কালারে যেতে হবে। ভিউপোর্ট কালার, কালার ড্রপারটা নিয়ে এখানে ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু আমি কোথাও ওই জায়গায় ক্লিক করে ফেলছি, সরি। এবার আমরা ফিস প্যানেলে চলে আসি, এখানে কিছু ক্লথ পিটি সেট আছে আগে থেকেই। তো আমরা কটন দিয়ে দিই, স্টেজ দিই 10। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ক্লথ কালেকশনটা চেক করা আছে কিনা। আর এখানেও সেলফ কালেকশন দিয়ে দিই, যাতে কাপড়টা তার নিজের সাথে কালেকশন করে। তো কাপড়টা যাতে এই কাপের ভিতর দিয়ে বা সার্ফেসের ভিতর চলে যেতে না পারে, সেজন্য আমাদের এই কাপেও কালেকশন এড করতে হবে। কালেকশন, সার্ফেসেও কালেকশন। এখন আমরা সার্ফেসটাকে একটু বড় করে ফেলি, S100। তো এবার আমাদের শুধু ক্যামেরা আর লাইট সেট আপ করতে হবে। তো ক্যামেরা সেট আপের জন্য আমরা অল্ট কন্ট্রোল নাম্বার প্যাডে 0 চাপ দিই। এবার আমরা অ্যানিমেশনটা প্লে করতে পারি। তো অ্যানিমেশন প্লে করার জন্য আমরা এটা চাপ দিতে পারি, আবার অল্ট এও দিতে পারি। তো এখানে 250টা ফ্রেম আছে, এর 250টা ফ্রেমের মধ্যে আমরা যে কোনো একটা ফ্রেম নিয়ে সেটাকে রেন্ডারিং করে 3D পিকচার তৈরি করতে পারবো। তো প্লে করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিকঠাক থাকার কারণে কাপড়টা আস্তে আস্তে কাপড়ের উপরে পড়তেছে। তো যে ভিউটা ভালো হয়, যে ফ্রেমের, এই যে ফ্রেম নাম্বার চলতেছে এখানে 26, 27, তো যে ফ্রেমটা ভালো হয় সেটা আমরা নিব। ভালো ফ্রেমটা আসলে আমরা পজ করে দিব। আমার মনে হয় এটা ঠিক আছে। তো এর পরের কাজ যেটা, তার আগে আমরা দেখি রেন্ডারে কেমন দেখাচ্ছে। অবশ্য আমাদের লাইট সেট আপ হয় না এখনো। আচ্ছা, আমরা লাইট সেট আপ করি। লাইট সেট আপ আমরা ভিউতে চলে যাই, অর্থোগ্রাফ ভিউ। এখান থেকে লাইটটাকে একটু, এটা যেহেতু লাইট, নিচে নামাই দিই। এটা একটা এমিশন সেট করে দিই, ইউজ নোড। অবশ্যই এটা পয়েন্ট সিলেক্ট থাকতে হবে, এবং এটা আমরা 1500 দিয়ে দিই। পরে দরকার হলে আমরা কমাবো। আর সাইজটা আমরা 0.01 দিয়ে, এই সাইজটা যত কম থাকবে তত সেটা শ্যাডো রিয়েলিস্টিক হবে। তো আমরা এটা রেন্ডার করে দেখতে পারি কেমন দেখায়। আমরা আবার অল্ট কন্ট্রোল নাম্বার প্যাডে 0 চাপি। রেন্ডার আগে আমরা
এরপর আমরা এন প্রেস করি, এন প্রেস করে ক্যামেরাটা লক করি। এখন আমরা এটা ভিতর থেকে নাড়াতে পারবো, সমস্যা নেই। আবার ক্যামেরা লকটা সরাই নিই। এবার আমরা একটু জুম করব, দেখি রেন্ডারিং কেমন দেখায়। খারাপ না, ভালোই। তো আমরা সলিড মোডে চলে আসলাম, ক্যামেরাটা সরালাম, এন প্রেস করে সরাই দিলাম। তো একটা স্যাম্পল রেন্ডার দিয়ে দেখি যে জিনিসটা আসলে কেমন দেখায়। হ্যাঁ, স্যাম্পল রেন্ডার। এই জন্য আমরা F12 প্রেস করতে পারি, আবার রেন্ডারও ক্লিক করতে পারি, সমস্যা নেই কোনো। হ্যাঁ, তো আমাদের আরও একটা জিনিস সেট করা বাকি রয়ে গেছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো দিয়ে দিব। এবার একটা রেন্ডার দিয়ে দেখি আমরা কেমন দেখায়। আমরা ক্যামেরাটা আর একটু ভালোভাবে সেট আপ করতে পারি, সেটা হলো নিচে নিয়ে আসি যাতে সব কিছু দেখা যায়। আবার রেন্ডার দিয়ে আমরা কেমন দেখায়, এভাবে আমরা দেখতে হবে যে কোন ভিউটা সবচেয়ে ভালো হয়। এই ভিউটাও খারাপ না, আমরা এই ভিউটা নিতে পারি, বা এভাবে বিভিন্নভাবে দেখতে হবে আপনার আসলে কোন ভিউটা কেমন দেখাচ্ছে। আমার মনে হয় এই ভিউটা একদম পারফেক্ট। ক্যামেরা লকই থাকুক, এন প্রেস করে সরাই দিই, এরপর আমরা রেন্ডার দিই। পারফেক্ট। তো এটা আমরা এখন ফাইনাল রেন্ডারিং দেব। তো দেওয়ার আগে আমরা ক্যামেরাটা একটু সরিয়ে নিতে পারি। অবশ্যই ক্যামেরা লক থাকলে সরবে না কখনোই, তাই ক্যামেরা লক সরানোর আগে অবশ্যই এটা আনচেক করে দিতে হবে। তো আমরা এটা এখন রেন্ডার দিতে পারি। তো এটা হলো আমার আউটপুট ফাইল, যে ফাইলে এটা আউটপুট হবে। তো আর এখানে রেন্ডারিং কমপক্ষে 500 হতে হবে, তো আমি এটা 2000 দিতেছি। এটা যত বেশি হবে তত পিকচার হাই কোয়ালিটির হবে আর সময় তত বেশি লাগবে। তো এটা আমি এখন রেন্ডারিং দিব, দেওয়ার পর আর হাই গাইস, ওয়েলকাম ব্যাক। তো এটা হলো আমাদের রেন্ডারিং এর পর ফাইনাল ইমেজ, যা আমরা 2000 রেন্ডারিং করেছি। তো আপনারা এই কাপড়ের কালার বিভিন্নভাবে চেঞ্জ করা, তারপরে কাপটার বিভিন্নভাবে এঁকে আরও নতুন কিছু তৈরি করতে পারেন। যদি আপনারা রিয়েলি নতুন কিছু তৈরি করতে পারেন, এক্সাইটিং কিছু তৈরি করতে পারেন, তো আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করতে পারেন, আমি হেল্প করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।